আসসালামু আলাইকুম। আমরা গুচ্ছের প্রশ্ন সলভ করছি। তো তারই কন্টিনিউশনে আজকে আমরা জিএসটি এ ইউনিট 2021 সেশনের কেমিস্ট্রির প্রশ্নটা সলভ করব। সলভ চলে যাচ্ছে, তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। তাহলে এখন শুরু করছি। এক্স এবং ওয়াই পরমাণুদের সর্ববহিস্থ স্তরে 3টি ও 6টি ইলেকট্রন আছে। তাহলে এক্স ও ওয়াই দিয়ে গঠিত যৌগের সংকেত হবে, আমরা ভাবি 3টি ইলেকট্রন আছে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ স্তরে, তাহলে আমরা ভাবতে পারি অ্যালুমিনিয়াম। আর যদি 6টা ইলেকট্রন অক্সিজেন, মানে 2 আর 6, আর অ্যালুমিনিয়ামের 2, 8, তারপর 3, তাহলে বুঝতে পারছি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। আমরা অ্যালুমিনিয়াম ক্ষেত্রে আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে অ্যালুমিনিয়াম 2O3, তাই অ্যালুমিনিয়াম 2O3 আমরা এখানে X2Y3 এর সাথে মিল পাচ্ছি, তাহলে এটাই সঠিক উত্তর। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে এই বিক্রিয়ায় উৎপাদিত পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? আমরা জানি অক্সিজেনের মেতে 32 গ্রাম, তাই 96 গ্রাম আনতে হলে আমাদের 3 মোল অক্সিজেন লাগবে। 1 মোল হলো 32, তাহলে 3 মোল হবে 96 গ্রাম। আর 3 মোল অক্সিজেনের জন্য আমাদের এখানে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড নিতে হবে। আর 2 মোল পটাশিয়াম ক্লোরাইড নিলে আমরা 2 মোল পটাশিয়াম ক্লোরাইড পাবো। আর 2 মোল পটাশিয়াম ক্লোরাইড পেলে 1 মোলে হলো 74.6, আর 2 মোল হবে হলো 149.2। একটি অ্যালকিনকে ওজোনোলাইসিস করে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া যায়। অ্যালকিনটি কি? এখানে অ্যালকিন পাওয়া যাবে হলো 2-মিথাইল বিউট-2-ইন। নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2, এটা Z না 2 হবে, SN2 বিক্রিয়ায় সর্বাপেক্ষা সক্রিয়। এখানে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা জানি যে যেখানে অ্যালকাইল মূলক সবচেয়ে কম থাকে সেটা সবচেয়ে বেশি সক্রিয় হয়। তাহলে এখানে আমরা প্রথমটা যদি দেখি, এখানে একটা অ্যালকাইল মূলক আছে, 2 নাম্বারেও 3টা আছে, 3 নাম্বারেও 3টা আছে, 4 নাম্বারেও 2টা আছে। তাই প্রথমটাতেই অ্যালকাইল মূলক সবচেয়ে কম, তাই এটাই সবচেয়ে সক্রিয় হবে। সর্বাপেক্ষা স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি? স্থিতিশীলতার দিক থেকে চিন্তা করলে সবচেয়ে বেশি যেখানে অ্যালকাইল মূলক থাকবে সেটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এখানে সবচেয়ে বেশি অ্যালকাইল মূলক আছে হলো 4 নাম্বারে। এখানে 3টা মানে 3 ডিগ্রি অ্যালকাইল আছে, এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, তাই এটা সবচেয়ে বেশি স্থিতিশীল হবে। কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? যেটাতে হাইড্রোজেন বন্ড তৈরি হবে না সেটা স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে, কারণ হাইড্রোজেন বন্ড তৈরি হলে যৌগের ভিতরে যে অণুপরমাণুগুলো আছে সেগুলোর মধ্যে স্ট্রং বন্ড তৈরি হয়, তখন সেটাকে ফোটানোটা কঠিন হয়ে যায়। এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে না হলো খ নাম্বারে C2H5 2O, এখানে হাইড্রোজেন বন্ড তৈরি করার মতো সুযোগ নেই, তাই এটাই সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক কম হবে। কোনো একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা ক্ষেপ পড়ল যা হাইড্রোক্লোরিকে দ্রবীভূত হলো না, ওখানে সালফেটের কথা বলছে। আর লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ মানে সোডিয়াম, তাহলে সোডিয়াম সালফেট। C2H4 এ কার্বন পরমাণুর sp2 সংকরিত এবং সংকরিত বেদাদের মতো কোন মান কত ডিগ্রি? sp2 সংকরিত তারা বুঝতে পারছি খুব সহজে 120 ডিগ্রি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণাঙ্ক 2 × 10⁻11। দ্রবণে pH 10 হলে তাতে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? তাহলে ঘনমাত্রা আমাদের লাগবে এখানে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা। pH দেওয়া আছে 10, তাহলে pOH হলো 4। এখানে KSP দেওয়া আছে 2 × 10⁻11। KSP = ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু OH ইনভার্স ঘনমাত্রা স্কোয়ার। আমরা এটা বসালে KSPর মানটা বসিয়ে OH ইনভার্সের ঘনমাত্রা বসিয়ে আমরা পাবো হলো 2 × 10⁻3। 9.65 অ্যাম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? কপার কত গ্রাম, ডাব্লিউ চাইছে আমাদের এখানে। ডাব্লিউ কোটা আমরা জানি MIT/EF। এম এখানে দেওয়া আছে হলো কপারের পারমাণবিক ফোর্স 3.5 ইন্টু আই হলো এখানে 9.65 অ্যাম্পিয়ার, টি হলো 4000 সেকেন্ড।
EF কপার 2 প্লাস, তাহলে এটা হলো 2 আর F হলো আমরা জানি 96,500। ক্যালকুলেট করলে আমরা পাবো হলো 12.7 গ্রাম। কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? আমরা জানি যত ডানে যাওয়া যায় আর যত উপরে থাকা যায় সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এখানে তাহলে যেগুলোতে 3s আছে সেগুলো তো হবে না, আমরা বুঝতেই পারছি, কারণ আমাদের সবার উপরে থাকা লাগবে। দেখা যায় 2s 2p এর মতো 2p যেগুলো সেগুলোর মতোই হবে। আর যত ডানে থাকা যায় 2p5টা আমরা বুঝতে পারছি ডানে থাকবে, তাই এটা 1s2 2s 2p5। এই দুইটার মধ্যে ক আর গয়ের মধ্যে সবচেয়ে উপরে যেটা থাকবে, এই দুটোই আমরা জানি সবচেয়ে উপরে থাকবে, যেহেতু এটা সর্বশেষ শক্তি স্তর 2, আর সবচেয়ে ডানে থাকবে হলো 2p5। আর এটা আমরা যদি দেখি এটা হলো ফ্লোরিন, আমরা এমনি তো জানি সবচেয়ে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক। 35 ডিগ্রি সেলসিয়াসে 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গণুর অতিশক্তি। গতিশক্তি কত? অনুর গতিশক্তি হলো আমরা জানি A = 3/2 nRT। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অবশ্যই 3 হবে, স্বাধীনতার মাত্রা। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 3/2 ইন্টু n হলো এখানে W/m, W হলো 2, m হলো 44, আরটা আমরা রেখে দিচ্ছি কারণ অপশনে আর এমনি রাখা আছে, আর টি 273 প্লাস 35 আমরা যদি ক্যালকুলেশন করে আমরা পাবো 21 আর। এখানে ইম্পর্টেন্ট হলো কার্বন ডাইঅক্সাইডের F স্বাধীনতা মাত্রা জানা, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের স্বাধীনতা মাত্রা হলো 3, এটা মনে রাখতে হবে। 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ সাথে সমপরিমাণ 0.1 মোল সোডিয়াম অ্যাসিটেট মিশ্রিত করলে মিশ্রণের পিচ। দেখতে পাচ্ছি অ্যাসিড আছে, অ্যাসিডের লবণ আছে, এখানে অ্যাসিডের লবণ যেহেতু আছে আমরা এখানে মিশ্রণের পিএইচ কত হবে আমরা জানি। আমাদের তাহলে pKa প্লাস লগ ইন্টু n অফ সল্ট বাই n অফ অ্যাসিড, বা আমরা চাইলে এখানে অ্যাসিডের ঘনমাত্রা বা n অফ সল্টও নেওয়া যায়, মল সংখ্যাও নেওয়া যায়, আবার ঘনমাত্রাও নেওয়া যায়। তাই আমরা pKa প্লাস লগ অফ, যেহেতু আমাদের এখানে ঘনমাত্রা দেওয়া আছে, আমরা এখানে নেব pKa প্লাস লগ ইন্টু লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। আমি যদি এখানে বসাই তাহলে আমরা পেয়ে যাব হলো মিশ্রণের পিএইচ 5। এর শর্টকাট আছে, যদি ঘনমাত্রা সমান হয়ে যায় তাহলে 1/10⁵, এই 5টাই পিএইচ হয়ে যায়। HPO4 2- অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার বের করার টেকনিক হলো আমাদের হাইড্রোজেন আয়ন একটা সরিয়ে দিতে হবে। হাইড্রোজেন আয়ন যদি সরিয়ে দিই তাহলে আমরা পাবো PO4 3-। কোনটি উপধর্মী অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা উপধর্মী আমরা জানি। H2S এ HSH এ বন্ধন কোণের মান, এটা BSE পেয়ার তত্ত্ব না ব্যবহার করি তাহলে এটা একটু ব্যতিক্রম, এটা হলো 92.1 ডিগ্রি। কোনটি আলোক সক্রিয় যৌগ? মানে কাইরাল কার্বন লাগবে আমাদের প্রথমটাতে। হ্যাঁ না, এর CH3 এখানে দুইটা আছে, হবে না। দ্বিতীয়টাতে হ্যাঁ এটা ঠিক আছে, এখানে কার্বনের হাতে এক হাতে CH3, আরেক হাতে H, আরেক হাতে ক্লোরিন, আরেক হাতে C2H5 আছে, তার 4 হাতে 4টা ভিন্ন মূলক যুক্ত আছে, তাই এখানে ক্ষতেই 4টা ভিন্ন মূলক যুক্ত আছে, তার মানে কাইরাল কার্বন আছে আর এটা আলোক সক্রিয় হবে। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর এটা হবে পেস্টেন। পেস্টেন সিরিজের জন্য কোনটি সঠিক? আমাদের পেস্টেনের ক্ষেত্রে N1টা হবে এখানে 3, তাহলে হ্যাঁ 3 এখানে আছে গতের ক্ষতে, আর অবশ্যই এটা N1+1 হবে N2 এর ক্ষেত্রে, তাই এটা 4 5। হ্যাঁ এটা ঠিক আছে। দেখি আমাদের সলভ, এটা 20-21 সেশনে তখন কেমিস্ট্রি থেকে 20টা প্রশ্ন আসতো, এখানে খুব শুধু 19টা প্রশ্ন ছিল, আমরা সলভ করে দিলাম। যদি মনে হয় ভিডিওতে বুঝেছে ভিডিওতে লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্টে প্রশ্ন জানতে পারো, আর তোমরা স্ক্রিনে দেখানো অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো জিএসটি সলভে, সে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো যদি তোমাদের উপকার হবে। আর ফেসবুক পেজটা ফলো করে রাখলে তোমার ফেসবুকে সব ভিডিও পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব। দ্যাটস ইট ফর টুডে।